আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করব ইনশাআল্লাহ ভালো আছেন। এখানে আমি পুঁই শাকের বিচি দিয়ে এখানে ভাজি করেছি। আমার নিজের হাতের তৈরি পুঁই শাক গাছ থেকে বিচি ছিঁড়েছি। পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি যে বিচিগুলা আলুগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইয়ে তেল, পেঁয়াজ, রসুন কুচি, মরিচ ফেড়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে পরিমাণ মতন মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছি। এখানে হলুদ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখানে ভাজিগুলো ঢেলে দিব। ভাজিগুলো ঢেলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলোকে গাছ থেকে কেটে রান্না করে খাওয়াটা এত টেস্ট, যারা গাছ লাগায় খেতে পছন্দ করে তারাই বুঝে যে গাছ থেকে পেড়ে রান্না করে খাওয়াটা কত সুস্বাদু। কিনা আর গাছের মধ্যে অনেক তফাৎ আছে। কিনাটির মধ্যে সার থাকে আর নিজের হাতে লাগানোটাতে এটা অনেক পুষ্টিকর খাবার। এখানে কোনো সার নাই, কোনো ভেজাল নাই। এখানে আমি টমেটো দিয়ে নিলাম, ওটাকে ভালো করে নেড়েছে আমি ঢেকে নিলাম। দেখে আমি ঢাকনা তুলে নিয়েছি। ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। এখানে কোনো এক্সট্রা পানি দেই নাই, রেখে দিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পানি বের হয়েছিল। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে করে নিচ্ছি। আলুটা সিদ্ধ হতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও একটা লাইক কমেন্ট করে দিও। যারা আমার পাশে থাকো তারা একটা কমেন্ট করে দিও। এটা গাছ থেকে পেড়ে ভাজি করেছি, এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। তো তোমরাও কিন্তু বাসায় এরকমভাবে গাছ লাগিয়ে গাছ থেকে ছিঁড়ে রান্না করে খেতে পারো। খেয়ে দেখো, অনেক টেস্ট হয়। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবা, টাটা।